গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশন এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বনায়ন কার্যকরী ব্যবসায়িক পরিকল্পনা, নার্সারি তৈরি ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা প্রতিষ্ঠানের বাঘা উপজেলার অফিস কক্ষে অনুষ্ঠিত হলো। আজ ১লা জুন ২০২৪ সকাল ১০টায় আরম্ভ হয়। উপস্থিত অতিথিবৃন্দ স্বাগতিক বক্তব্যে প্রতিষ্ঠানটির দিক নির্দেশনামূলক কথা বলেন। গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশনের প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপস্থিত আছেন গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশনের সম্মানিত প্রতিষ্ঠা বিশাউক, আপনাদের এলাকার সুপরিচিত গণমাধ্যম কর্মী, সাংবাদিক আমাদের আখতার রহমান ভাই, এশিয়া টিভির প্রতিনিধি, আর উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই উপজেলা বোর্ড কর্মকর্তা, উপস্থিত প্রশিক্ষণার্থী, আমাদের জিসিও, সকল ভলান্টিয়ার, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসলে গাছের গুরুত্বের কথা বলে শেষ করা যায়। আমাদের বহু ভাষাবিদ পণ্ডিত ডক্টর মোহাম্মদ সিরাজুল্লাহ বলেছিলেন যে আমরা বায়ু সাগরে বসবাস করে বায়ুর কথা ভুলে যাই। একটার সময় আমি এসে দেখেছি যে সন্ধ্যার আগে প্রচুর বাইক আছে এই নেশার দ্রব্যগুলো নিয়ে যাওয়ার জন্য। অন্তত আপনাদের যারা সন্তান আছে সেই সময় কিন্তু একটা নাম একটা অন্য ছিল, যার কারণে দেশের রাষ্ট্রীয় এবং রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এগুলোতে পারে নাই। পরবর্তীতে সম্ভবত 2016 দিকে বা এরকমই হবে, এই নামটা পরিবর্তন করে সে হাঁটি পা করে, যেটা আমি জানি আর কি সেগুলো বলছে, আমার অভিজ্ঞতা আলোকে বলছি। আজকে যেটা উপস্থিত হয়েছে মানে পৌঁছেছে আর কি এই অর্গানাইজেশনটা গ্লোবাল, আসলে বাংলাদেশের একটা বড় জায়গায় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হিসাবে একটা বড় জায়গায় স্থান পেয়েছে। ইতিমধ্যে আমরা জানি পৌর বাংলাদেশের ওনারা পেয়েছেন, যেটা আসলে স্বপ্নের একটা সূচনার লগ্ন থেকেই আমি যতটুকু পেরেছি তাদের উৎসাহ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। অধ্যাপক তাদের এই কাজকে আমি স্বাগত জানাই। তারা আরো এগিয়ে যান এবং এই প্রকল্পের মাধ্যমে শুধু বাংলাদেশ না অন্তত বিশ্বব্যাপী তাদের প্রসার ছড়িয়ে পড়ুক এবং যে উদ্দেশ্য নিয়ে একটি কথা বলবো, যেহেতু গাছ কিন্তু অনেক সংগঠন, সরকারি বেসরকারিভাবে অনেক সংগঠন গাছ দিয়ে থাকে, কিন্তু আমার জানা মতে যতগুলো গাছ দিয়েছে বাঘা উপজেলায় যদি সেই গাছগুলো যদি পরিচর্যা করে এবং এই প্রতিষ্ঠানটি 1908 সালে শুরু হইলেও 14 সাল থেকে আন্দোলনটা সুষ্ঠুভাবে শুরু করেছে এবং এর মধ্যে একটি ফান্ড বাইরে মোটামুটি চলমান রয়েছে এবং আগামীতে এটা আরো সংগঠিত হওয়ার প্রক্রিয়া চলছে। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘটে। অতঃপর দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের বনায়ন কার্যকরী ব্যবসায়িক